আপনি টেনশন করবেন না, আপনাকে আমি মেরাজে নিয়ে আসতেছি গো রাসূল, আপনি আমার কাছে চলে আসেন, আপনার সাথে একটু প্রেম আলাপ করব। কি আলাপ করব? প্রেম আলাপ যদি হয় তাহলে আর কি কোনো দুঃখ থাকে? দুঃখ থাকে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইলের সাথে যখন নবীর সাথে আলাপ আলোচনা হচ্ছে, জিবরাইলকে যখন পাঠালেন, জিবরাইল রাসূলের সাথে কথা বলতেছে। ইন দ্য মেন টাইম রাসূল বললেন, জিবরাইল তুমি কেমন আছো? খুশ খবর নিলেন। আল্লাহ বললেন, এ জিবরাইল, আমার হাবিব, আমার রাসূল তোমার সাথে কতক্ষণ খুশ খবরই করবে? আমার তো আর সহ্য হচ্ছে না, আমার রাসূলকে আমার কাছে নিয়ে আসো। কার কাছে নিয়ে আসো? আমার কাছে নিয়ে আসো। এবার যখন এই খবর পৌঁছলো, তখন জিবরাইলের অবস্থা শেষ। এবার আল্লাহ রাব্বুল আলামিন আকাশকে খুলে দিলেন। রফরফ নামক একটি জন্তু বোরাক নামক একটি জন্তু আসলো। কি নামক? বোরাক নামক একটি জন্তু আসলো। এই জন্তুটা এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে নিয়ে যাবেন কোথায়? মসজিদে আকসা, যেটা আজকে ফিলিস্তিনে অবস্থিত। কোথায় অবস্থিত? আচ্ছা, আমি দেখবো এটা কি বাড়ির কাছে? অনেক দূরে। এটা কি 1 ঘন্টা লাগবো? 1 মিনিট? আল্লাহ চাইতেছেন যে এইটা ভ্রমণ করাইবেন। কি করাইবেন? ভ্রমণ করাইবেন। তো এটি যদি ভ্রমণ করাইতে হয় তাহলে পাঠাইলেন হলো বোরাক। আরবিতে বারকুন শব্দের অর্থ হলো বিদ্যুৎ। বারকুন শব্দের অর্থ কি? বিদ্যুৎ। বিদ্যুতের গতিতে এটা চলবে। বলেন না সুবহানাল্লাহ। বিদ্যুৎ মানে কি এই আছে এই নাই। তো আল্লাহকে এরকম, আল্লাহ তার নবীকে এরকম একটি বাহন দিলেন, যে বাহন দিয়ে কি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইবেন। তা এই যে ভ্রমণ করাইবেন, এটা কি 1 ঘন্টার কাজ? 1 ঘন্টার কাজ না, অনেক দূরের রাস্তা। আর তৎকালীন সময় এমন কোন বাহন ছিল না যে দ্রুত গতিতে সেটা ভ্রমণ করতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেটা পাঠিয়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের দরজা যে সিওল লাগাইছেন, আবার মেরাজ করে আয়েশা দেখেন সিওল এখনো লড়তে আছে। বলেন না সুবহানাল্লাহ। অথচ আমরা দেখতে পাচ্ছি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ কি করাইছেন? ভ্রমণ করিয়েছে। বোরাক যখন গেল মসজিদে আকসাতে, যাইয়া দেখেন সবাই দাঁড়ায় রয়েছে। কারা? নবীরা। সকল নবীরা দাঁড়ায় রয়েছে। 1 লক্ষ বা 2 লক্ষ মতান্তরে 24,000 পয়গাম্বর মসজিদে আকসার মধ্যে দাঁড়ায় রয়েছে। কি জন্য? নবীর পিছনে নামাজ পড়ে। বল না সুবহানাল্লাহ। আমার নবীর নাম ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, সকল রাসূলদের নেতা। আমার নবীকে রাসূলদের নেতা। শুধু তাই নয়, তনিকের নেতা বলতে আমরা এখন বুঝি, অনেক সময় দেখেন পোস্টারে লাগায় অমুক দলের নেতা, আসলে এর কর্মীই নাই। কি নাই? কর্মী নাই। নেতা কিন্তু কর্মী না হইলে নেতা হতে পারে না। তো সাইয়্যিদুল মুরসালিন যদি রাসূলদের নেতা যদি না হয় তাহলে কিভাবে হলো? তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওই মসজিদে আকসার মধ্যে 2 রাকাত নামাজ পড়াইয়া ইমামুল মুরসালিন, মুরসালিনদের ইমাম, নেতা বানাইয়া আমি সেটা প্রমাণ করে দেব। না সুবহানাল্লাহ। এখন কথা হলো, আমাদের 2 রাকাত নামাজ আর রাসূলের 2 রাকাত নামাজ, দুইটা কি এক? আমাকে যেমন 2টা ঠোকর দিতে সময় শেষ, আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 রাকাত নামাজ, এটা কি 2টা ঠোকরই শেষ হবে? তাহলে এটা কিসের দরকার? সময়ের দরকার। কিসের দরকার? সময়ের দরকার। আমি যেই কথাটা বুঝাতে চাচ্ছি, এই সময়টুকু শুধু তাই নয়, ওখানে আমার রাসূলকে 2 রাকাত নামাজ পড়াইলেন, তারপরে বোরাকে উঠাইলেন, আবার বোরাক থেকে উঠাইয়া প্রথম আসমানে লয়ে গেলেন জিবরাইল আমিন। কোথায় লয়ে গেলেন? প্রথম আসমানে। প্রথম আসমানে যখন লয়ে গেলেন, তখন যাইয়া বললেন প্রথম আসমানের যে ফেরেশতাকে ডাকদা বললেন, এই প্রথম আকাশের ফেরেশতা,
আসসালামু আলাইকুম। বলো ওয়ালাইকুম সালাম। তুমি কে? বলো আমি জিব্রাইল। কয় তোমার সাথে কে? কয় আমার সাথে হইল শেষ জামানার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ, বলো সুবহানাল্লাহ। তাহলে শেষ জামানার নবী, এটা কি আসার জন্য আল্লাহ কি অনুমতি দিয়েছে? কয় হ্যাঁ, আল্লাহ অনুমতি দিয়েছে। বলো সুবহানাল্লাহ। এখন কইতে পারেন যে নবীজি হইল সর্বশ্রেষ্ঠ নবী, তাকে আবার অনুমতি নিতে হবে কেন? মনের মধ্যে প্রশ্ন জাগে না? আসলে হচ্ছে কি, আপনারা এটাও জেনে রাখবেন, কারো বাড়িতে যদি যাইতে হয় একটা মর্তবা আছে বা একটা সিস্টেম আছে। আপনি যতই প্রেসিডেন্টও যদি হয়, ওই বাড়িওয়ালার অনুমতি নিতে হবে, ঠিক কিনা? ঘর ঢুকার আগে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার ওয়াইফও যদি থাকে তাহলে তুমি সালাম দিয়ে ঢুকবা, অনুমতি নিবা, ঠিক কিনা? তোমার মা যদি থাকে ঘরে, তুমি সালাম দিয়ে তোমার মায়ের অনুমতি নিয়ে ঢুকবা। বলেন সুবহানাল্লাহ। এক সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা, তারপরে কি অনুমতি নিতে হবে? রাসূল বলতেন, হ্যাঁ, তোমার মা যদি না করুক, মহিলা মানুষ ঘরে থাকলে কাপড় চোপড় এটি সে থাকতে পারে, তুমি কি সেটি দেখতে চাও? ইয়া রাসূলুল্লাহ, আমি কখনো দেখতে চাই না। তাহলে তুমি সালাম দিয়ে ঘরে ঢুকবে। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নাত যদি আপনি সঠিকভাবে আদায় করতে পারেন, তাহলে আপনি আল্লাহর রহমতে নবীর সুন্নতের খাতিরে আপনি জান্নাতে চলে যাবেন। বলেন সুবহানাল্লাহ। নবী আসছেন উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য। কোথায় নেওয়ার জন্য? জান্নাতে নেওয়ার জন্য। আর আপনি যে আমি জান্নাত থেকে দৌড়ে জাহান্নামের দিকে দৌড়াচ্ছি। এবার যেতে যেতে সিদরাতুল মুনতাহা গেলেন। সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ যখন কাছে চলে গেলেন, তখন আল্লাহর সাথে কাছাকাছি বসে গেলেন। কার সাথে বসে গেলেন? আল্লাহর সাথে কাছাকাছি। এখন বলতে পারেন যে আল্লাহর সাথে আল্লাহর কি কোনো চেহারা আছে? সেটা আল্লাহই ভালো জানে। আল্লাহ সম্পর্কে চিন্তা করা কোনো মুমিনের কখনো শোভনীয় নয়। আমি 2 টাকার মানুষ না, এখন যদি বিল ক্লিনটনের চেহারা হিসাব করি তাহলে এটা কি সম্ভব? সম্ভব না। আমি হইলাম সৃষ্টি জীব আর আল্লাহ হইলেন স্রষ্টা। আল্লাহ কি স্রষ্টা। তখন স্রষ্টা সম্পর্কে তোমার চিন্তা করলে তোমার মাথা বিগড়ে যাবে। স্রষ্টা সম্পর্কে কি করা যাবে না? চিন্তা করা যাবে না। চিন্তা করতে হবে তার সৃষ্টি নিয়ে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন, আল্লাহ যত কসম খেয়েছেন সব তার সৃষ্টি নিয়ে। কি নিয়ে? সৃষ্টি নিয়ে। তুমি সৃষ্টির দিকে দেখো, তাহলে তুমি আমার আল্লাহকে চিনতে পারবে। এই নবীজি কাল কিয়ামত হাসরের ময়দানে নবীজি আমাদেরকে শাফায়াত করবেন। আমাদের কি করবেন? শাফায়াত করবেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা মুহসিন আল কবির সাহেব। তো নবীজি কেমন শাফায়াত করবেন এই কথাটি বলে আমি আমার ইতি টানার চেষ্টা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উম্মতদেরকে যখন কিয়ামতের ময়দানে জাহান্নামের তলদেশে নিয়ে যাবে, আঙ্গার হয়ে যাবে, তখন উম্মত বলবে, ইয়া হান্নান ইয়া মান্নান আতিনি, ইয়া হান্নান ইয়া মান্নান আতিনি। তখন আল্লাহ ডাক দিয়ে বলবেন, এই ফেরেশতারা, কোথা থেকে যেন নবীর উম্মতের ডাক আসতেছে, আমাকে হান্নান মান্নান বলে ডাকছে। বলে সুবহানাল্লাহ। তো ফেরেশতারা জাহান্নামে ঘুরবে, কোথায় আছে নবীর উম্মতেরা? ঘুরতে ঘুরতে আল্লাহর দরবারে এসে বলবে, আল্লাহ, কোথাও তো শেষ নবীর উম্মতের খুঁজে পেলাম না। আল্লাহ বলবেন, তোদের সেই চোখ নেই যে আমার নবীর উম্মতকে তোরা খুঁজে বের করতে পারবে? আল্লাহ বলবেন, আমার কানে আসতেছে, ইয়া হান্নান ইয়া মান্নান, আমাকে ডাকতেছে, আমার বান্দা আমাকে ডাকতেছে। তোরা ওই জায়গাটাতে আমার বান্দা ওই যে জাহান্নামের তলদেশে আঙ্গার হয়ে গেছে, সুতরাং তাকে নিয়ে আস। আর নিয়ে আসবে, নিয়ে এসে বলবে, আহা, আমার নবীর উম্মত
তাকে কি করা যায়? আল্লাহ বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মুফাসসিরিন কিরাম বলেছেন, হে রাসূল, আমি আপনাকে এমন জিনিস দান করব যাতে আপনি সন্তুষ্ট হয়ে যান। বলেন কি হবে? সন্তুষ্ট হয়ে যান। আর উম্মত, নবীর উম্মত যদি জাহান্নামে যায়, এটা কি নবীজি সন্তুষ্ট? আল্লাহ নবীজি বলেন না না, আমি সন্তুষ্ট হব না। আমি কি হব না? সন্তুষ্ট হব না। একটা উম্মত যদি আমার জাহান্নামে যায়, আমি কি হব না? সন্তুষ্ট হব না। তখন এই নবীজি, আল্লাহ যেহেতু বলছেন আল্লাহ ওয়াদা, নবীজির সাথে ওয়াদা না, একটা চুক্তিবদ্ধ হয়েছেন যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। রাসূল, আমি আপনাকে এমন জিনিস দিব যে আপনি জিনিস দেওয়ার পরে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আপনার কষ্ট হবে, আপনার উম্মতের কারণে আপনার চোখের পানি আসবে। আমি এটি কখনো করতে দিব না। আমি আপনাকে কখনো করতে দিব না। আপনার উম্মতকে যখন আপনার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যখন একটি কোন আদনা বান্দাও যে এই ব্যক্তি পড়বে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি এই কথাটি একবার পড়ে ফাদাখালাল জান্নাহ, আমি ওয়াদা দিয়েছি আপনার উম্মতকে আমি জান্নাতে প্রবেশ করে দিব। বলে সুবহানাল্লাহ। নবীজির একজন আপনা উম্মত কি করবে? জান্নাতে প্রবেশ করে দিবে। আপনি আমি কি জান্নাতে যেতে চাই? জান্নাতে যেতে চাইলে এই নবীকে কি ভুলা যাবে? আমি একটু আপনাদের সাথে একটা নাতে বলব। ভুলিহিনি, ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি। একটু সাহস দিতে পারেন? সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফেরদৌস আলম সরকার এবং বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ দুধমিয়া তালুকদার এবং নূর মোহাম্মদ প্রধান এবং প্রধান পৃষ্ঠপোষক, ওনারা একসাথে আসবেন আমাদের এখানে। তাদেরকে স্বাগতম জানাচ্ছি। কি জানাচ্ছি? স্বাগতম। তাদেরকে অভিনন্দন, একজার ভালোবাসা সবার পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে জানাচ্ছি। আপনারা চলে আসুন, আপনাদেরকে ফুলেল শুভেচ্ছা। আমরা একটু বলি, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। নবীজি কি ভুলার মতো? যে আমাদেরকে এতটুকু দিয়ে দিচ্ছেন, ইয়াসির নামে তুমি ছিলে অলক্ষণের দেশ। বলে না, ইয়াসির নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিলে তোমার পরিবেশ। আচ্ছা বলেন তো, মদিনার পরিবেশ কি ভালো ছিল যখন ইয়াসরিব ছিল? পরিবেশ ভালো ছিল না। এই কথাটি কবি মাহমুদুল হাসান বলেছেন, ইয়াসরিবের নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ, নবীর ছোঁয়া লেগে তুমি, নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগত, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগত, বিশেষ অতিথিদের আগমন। শুভেচ্ছার স্বাগত। আমি আসলে আপনাদের কৃতি সন্তান, আপনাদের দোয়ায় আমি এবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ 2026-এ শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছে। বলা সুবহানাল্লাহ। কিছুক্ষণ আগে এশার নামাজ পড়ে যখন আসলাম, মোবাইলে আমাকে একটা মেসেজ দিল, নারায়ণগঞ্জ জেলার মধ্যে
কলেজ পর্যায়ে আমি শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছি। এটি আপনাদের গৌরব, আপনাদের দোয়ার ফসল। আমি আপনাদের দোয়া প্রার্থী। আমি আপনাদের মাঝে, আপনাদের হৃদয়ের মাঝে, আপনাদের ভালোবাসায় বেঁচে থাকতে চাই। আপনাদের ভালোবাসাই আমার কাম্য। আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমি আপনাদের কাছে একটি দোয়া চাচ্ছি। সেই দোয়াটি হলো, আমাদের এই মাহফিলের আমাদের জনাব মুর্শেদ আলম আখি কাকার নাম সবাই আপনারা চিনেন। তার আব্বা খুবই অসুস্থ, তার মাও অসুস্থ। তিনি দোয়া চেয়েছেন, আল্লাহ যদি সিহাতে কামেলা নসিব করেন, আর যদি হায়াত না থাকে আল্লাহ যেন ঈমানের সাথে মৃত্যু দেন। আমরা প্রত্যেকে ঈমানের মৃত্যু কাম্য। প্রত্যেকে কিসের মৃত্যু কাম্য? ঈমানের মৃত্যু কাম্য। আমরা তাদের জন্য দোয়া করব। এই মাহফিলে যিনি প্রধান অতিথি আসবে, প্রধান মেহমান আজকের প্রধান ওয়াইজ, উনি দোয়া করবেন যাতে আমাদের গ্রামের যারা রয়েছে, কিছুদিন আগে রাজীবের, আমাদের ভাগিনা রাজীবের আব্বা উনি ইন্তেকাল করেছেন। সেও দোয়ার দরখাস্ত আপনাদের কাছে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে নূরের বাগান বানিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। তার কবরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। বলেন সুবহানাল্লাহ। আপনি এটা মনে রাখবেন, আপনি যদি কারো জন্য দোয়া করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জান্নাতুল ফেরদাউসের দোয়া করবে। কিসের দোয়া করবে? জান্নাতুল ফেরদাউসের দোয়া করবে। সবচেয়ে বড় দোয়া করবেন। কখনো কারোর জন্য কৃপণতা করবেন না। দোয়া করলে কোনটা করবেন? বড়টা। খাইলে কোনটা খাইবেন? বড়টা খাবো। গেলে কোন জান্নাতে যাবেন? জান্নাতুল ফেরদাউস। আমরা সবচেয়ে বড় নবী কোন নবী? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সব নবীর কালিমা আসছে মুসা কালিমুল্লাহ, আর আমার রাসূলের কালিমা দিছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোন নবীর কালিমাতে রাসূল নাই। যত আলেম উলামা আছে যারা আমার নবীকে অনেক সময় খাটো করে দেখতে চায়, ওই তুমি খাটো করে দেখার কেউ নাই। আল্লাহ যাকে বড় করেছেন তুমি খাটো করার কেউ না। ঠিক কি না বলেন? আমার রাসূল, তুমি যদি যতই খাটো করতে চাও, আমার রাসূলকে বলবে যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। আরে তুমি কোথায় আর আমার রাসূল কোথায়? আমার রাসূলের সাথে তোমার কোনো কল্পনা চিন্তা করা যাবে না। আমার রাসূল যেদিন আসছেন, আমি বলেছি তার মায়ের গর্ভে থেকে ঘ্রাণ প্রবাহিত হয়েছে, আর তুমি আসছো, তুমি গন্ধ নিয়ে আসছো। ঠিক কিনা বলেন? সুতরাং আমার রাসূলের সাথে তুমি যেমন তেমন ইচ্ছা কথা বলে ফেলাবে, এটি কখনো কল্পনা করা যায় না। আমার রাসূলকে কথা বললে সম্মান দিয়ে কথা বলতে হবে। আমার রাসূল যদি চিন্তা করতে হয়, পৃথিবীতে এমন কোন কালিমা নাই যে আমার রাসূলের আল্লাহর কালিমার সাথে আল্লাহ যোগ করে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ যেন আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত নসিব হয়। বলেন সুবহানাল্লাহ। আরেকটা বলছি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হায়াতুন নবী কিনা বলেন তো? হায়াতুন নবী কিনা? হায়াতুন নবী কিনা? এখনো তিনি কবরে জিন্দা আছেন কিনা? এখনো তিনি, যদি আমরা সালাম দেই, নবীজি সালাম দেখতে পাই কিনা? যদি আমরা ওখানে যাইয়া দাঁড়াই, নবীজি আমাদেরকে দেখতে পাবেন কিনা? এই ঈমান আকীদা সবার থাকবে না। আল্লাহ যাকে ঈমানের নূর দিয়েছেন সেই ওইটা দেখতে পাবে। সুতরাং আমাদেরকে এই আকীদা পোষণ করতে হবে। যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, তাদের এই আকীদা থাকবে যে নবীজি ওখানে গেলে নবীজি দেখে দেখে সালাম নেন এবং নবীজি তার জন্য দোয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজির রওজার জিয়ারত নসিব করুন। বলেন সবাই আমিন। সবাই একটু হাত তুলে দেন। নবীজির জিয়ারত কে চান? সবাই চাই ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।